তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্যাপাসিটর। ঠিক আছে, ক্যাপাসিটরের সিম্বল কিরকম হয়, ঠিক আছে, নেম অফ দ্য কম্পোনেন্ট, ওই কম্পোনেন্টের নাম কি, মানে ধরো একটা ক্যাপাসিটর বললাম ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরটার নামটা এখানে লিখবো, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, আর ছবিটা কিরকম হবে সেটা এখানে লিখবো। চলো আমরা দেখি ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর কিরকম হয় এবং সিম্বল কিরকম হয়, টাইপ কিরকম হয়, ক্যাপাসিটর ভ্যালু কিরকম হয়, ভোল্টেজ রেটিং কিরকম হয় সেটা দেখছি। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর হচ্ছে সাধারণত এরকম হয়, ঠিক আছে, তোমরা এটা দেখে থাকবে, এরকম হয়, ঠিক আছে। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর যে এটা এর পোলারিটি আছে, আমি বলে দিচ্ছি, এখানে সব কিছু আছে। এটার নাম হচ্ছে ইলেকট্রোলাইট ক্যাপাসিটর। ঠিক আছে, এটা সিম্বল হচ্ছে যেরকম, একদিকটা সোজা থাকবে আর একদিকটা এরকম বাঁকানো থাকবে। এদিকটা সোজা থাকবে সে পাশটা হচ্ছে প্লাস, আর যেদিকটা বাঁকানো থাকবে সেদিকটা হচ্ছে মাইনাস। ঠিক আছে, এটা হচ্ছে পোলারাইজড। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর সবসময় পোলারাইজড হয়, আর টাইপ হচ্ছে এটা পোলারাইজড। ঠিক আছে, আর ক্যাপাসিট্যান্স ভ্যালু হচ্ছে আর তোমার 3300 মাইক্রোফ্যারাড। 3300 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, ক্যাপাসিট্যান্স ভ্যালুটা অনেক বেশি এবং ভোল্টেজ রেটিং হচ্ছে 25 ভোল্ট। একটা জিনিস খেয়াল রাখবে, এই যে ক্যাপাসিট্যান্সের ভোল্টেজ রেটিং, ঠিক আছে, ক্যাপাসিট্যান্সের ভোল্টেজ রেটিং মানে আমাদের সাপ্লাই ভোল্টেজ হবে তার থেকে যেমন বেশি থাকে ক্যাপাসিটরের ভোল্টেজ রেটিং। ঠিক আছে, সাপ্লাই ভোল্টেজ যদি 20 ভোল্ট থাকে তাহলে আমাদের 25 ভোল্ট রেটিংয়ের ক্যাপাসিটর ব্যবহার করা উচিত। ঠিক আছে, না হলে এতে ক্যাপাসিটরের ক্ষতি হতে পারে বেশি ভোল্টেজ পেলে। তাই বা অন্য ক্ষেত্রেও হতে পারে, যদি ধরো তোমার 25 ভোল্ট রেটিংয়ের ক্যাপাসিটর থাকে, হ্যাঁ, 50 ভোল্ট রেটিংয়ের ক্যাপাসিটর থাকে, তাহলে তোমাকে ওখানে কারেন্ট নিতে হবে। ভোল্টেজটা সাপ্লাই ভোল্টেজ যেমন থাকে 40 ভোল্ট, ঠিক আছে, মানে সাপ্লাই ভোল্টেজের থেকে আমাদের ক্যাপাসিটরের রেটিং ভোল্টেজ যেমন বেশি থাকে। ঠিক আছে, এটা বুঝতে পারলে তো? ঠিক আছে।